তুমি এত ভালো মেয়ে, তাহলে তোমার ডিভোর্স হলো কেন? তুমি যদি এতই ভালো হবা তাহলে তোমার স্বামী তোমাকে ডিভোর্স কেন দিয়েছে? তোমার সাথে তোমার স্বামীর সংসার কেন করেনি? আসল কথা হলো তোমার চরিত্রের কোনো ঠিক নাই। তুমি একটা উটকো মেজাজি মেয়ে। আর এই সমস্ত কারণেই তোমাকে তোমার প্রথম স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে। ঠিক এই সমস্ত কথা বলে বলে আমাকে গালমন্দ তো করেই, আমার দ্বিতীয় স্বামী আমাকে গায়ে হাত পর্যন্ত তোলে। প্রথম স্বামীর সাথে আমার যখন কোনো বনিবনা হচ্ছিল না, তখন আমরা কেউ কারোর কোনো কথা শুনতাম না। বিশেষ করে আমি তার কোনো কথাই শুনতাম না। কোনো কারণে আমাদের মধ্যে ঝামেলা হলে, ঝগড়া হলে উল্টো আমি আরো রাগ দেখাতাম বেশি। ওই সময়ে আমাকে আমার চারপাশে যারা ছিল সবাই মিলে আমাকে বুঝিয়েছে, তুই ওর মতো ছেলেটাকে ডিভোর্স করে দে তো, ওই ছেলের সাথে তোর সংসার করতে হবে না। আর তুই তো ওর থেকে আরো অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। আর যেহেতু ও তোর সাথে খারাপ ব্যবহার করে, তোর সাথে বনিবনা হচ্ছে না, তুই ওকে ছেড়েই দে, অন্য কোনো ছেলেকে দেখে পরে ভালোভাবে বিয়ে করে নিস। প্রতিনিয়ত, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রতিবেশী সহ আমার বাড়ির লোক সবাই মিলে আমাকে এই কথাগুলোই বোঝাতো। কারণ আমি দেখতে শুনতে বেশ সুন্দরী ছিলাম, আর আমি ভালো একটা জবও করতাম। আমার প্রথম স্বামী এমন একটা মানুষ ছিলেন, সংসারে যাবতীয় কিছু লাগবে নাকি লাগবে না তার এই ব্যাপারে তেমন কোনো চিন্তা ভাবনাই ছিল না। কিছুই সে টেনশন করতো না। আমি যদি এই কথাগুলো বলে বলে আমার মুখে ফেনাও তুলে ফেলতাম, তারপরেও সে এই ব্যাপারে কোনো জোরারোপ করতো না। আমার প্রথম স্বামী আমার সাথে 2টা মিনিট ভালো করে কথা পর্যন্ত বলেনি। বেশ খারাপ ব্যবহার করে আমার সাথে আমার স্বামী ওই সময়। তাই ওই মুহূর্তে আশেপাশের সবার কথা শুনে, পরিবারের লোকেদের কথায় আমার মাথাটা অন্যরকম হয়ে যায়। তাই সবার কথায় সিদ্ধান্ত নেই ওকে ডিভোর্স করে দেওয়া। আর ওই সময়ে আমি একটাবারের জন্য আমার প্রথম স্বামীর সামনে আমার মাথাটা নোয়াইনি। সবসময় নিজেকে একটা বড় বড় ভাব দেখিয়ে চলেছি এবং অনেক ডেমাক দিয়ে চলেছি। কারণ আমি মনে করতাম আমি অনেক বড় একটা অ্যামাউন্টের স্যালারির জব করি, দেখতে শুনতেও সুন্দর, তাহলে আমি কেন ওর কাছে মাথা নত করব? তাই সবকিছু মিলিয়ে সবার কথায় আমার স্বামীকে আমি ডিভোর্স করে দিয়ে চলে যাই। এরপরে আমি কখনো চিন্তা করিনি যে আমি দ্বিতীয়বার বিয়ে করব, কারণ আমি ভালো স্যালারির একটা জব করি, আমি নিজের মতো নিজে চলতে পারি। কিন্তু আমার বাবা মা এক প্রকার আমাকে জোর করে দ্বিতীয় বিয়ে করায়। তারা আমাকে এটা বোঝায়, আমাদের বয়স হয়ে যাচ্ছে, তুমি একা একা কিভাবে তোমার জীবন পার করবে, তোমার একটা সঙ্গী দরকার। সবকিছু মিলিয়ে আমি আবার দ্বিতীয় বিয়ে করতে রাজি হই। আমার দ্বিতীয় বিয়ের 6-7 মাস বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু তারপরে শুরু হয় আমার জীবনে যত অশান্তি, যত সমস্যা। সত্যি কথা এটাই, আমাদের এই সমাজ ডিভোর্সি মেয়েকে কখনো ভালো চোখে দেখে না। এখন আপনি সমাজের চাপে বিয়ে করেন কিংবা ফ্যামিলির চাপে বিয়ে করেন, দ্বিতীয় বিয়ে আমার স্বামী আমাকে প্রতিনিয়ত খোঁটা দেয়। আমি যদি এতই ভালো হব, তাহলে আমার প্রথম স্বামী কেন আমার সাথে সংসার করতে পারলো না? আসলে এই ধৈর্য ধরে আমি এখন সংসার করছি, তাছাড়া আমার আর কোনো উপায় নাই। এখন ভাবি, এই ধৈর্য যদি আমার প্রথম স্বামীর সাথে আমি করতাম, এত চিন্তা ভাবনা যদি আমি প্রথম স্বামীর সংসারে করতাম, এই মায়া যদি আমি প্রথম সংসারে দিতাম, তাহলে আমার সংসারটা ভাঙতো না, আমাকে ডিভোর্সিও শুনতে হতো না।